বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা। আমি মোস্তফা কামাল কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম এবং অভিনন্দন এবং সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওর প্রসঙ্গ আমার এক ভাইয়ের প্রশ্নের জবাব। প্রশ্ন করেছেন যে কোরআন কি ওহী? যদি তাই হয় তা প্রমাণ কি? সবকিছুরই প্রমাণের প্রয়োজন ভাই। এবং আরো কঠিনভাবে বলছেন যে আপনি কি প্রমাণ পেয়েছেন যে কোরআন ওহী, আল্লাহর কাছ থেকে এসেছে? হ্যাঁ ভাই, আমি সহ কোটি কোটি মানুষ প্রমাণ পেয়েছে যে এই কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে। আচ্ছা, আমি প্রশ্ন আপনাদের করছি যে এমন কি কোনো মুসলমান আছে যে আল্লাহকে বিশ্বাস করেন? আল্লাহকে না বিশ্বাস করলে কি ভাই মুসলমান থাকবে? তার মানে এমন কোনো মুসলমান নেই যিনি আল্লাহকে বিশ্বাস করেন। তা আল্লাহকে যদি আপনি বিশ্বাস করেন, আল্লাহর কথা বিশ্বাস করতে হবে। আল্লাহর কথা কোথায় বলছেন আমাদের সাথে? কোরআনে। কোরআনে কি বলছেন? জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই সত্য কিতাব তোমার রবের কাছ থেকে এসেছে, যার কোনো সন্দেহ নাই, এটাই তোমাদের নির্দেশনা। তা আল্লাহ বলেছেন, একটি কথাই প্রমাণিত হলো যে কোরআন ওহী আল্লাহর কাছ থেকে এসেছে। ইনকাউন্টার দেওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ বলেছেন আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে। সূরা বাকারার 3 নম্বর আয়াতে না দেখার বস্তু বিশ্বাস করতে হবে। আল্লাহকে আমরা দেখি না, বিশ্বাস করতে হবে। জান্নাত জাহান্নাম আমরা দেখি না, বিশ্বাস করতে হবে। পরকালে বিচার হবে, বিশ্বাস করতে হবে। পরকাল আছে, মৃত্যুর পরে আমরা আমাদের পুনর্জীবন দিবেন, বিশ্বাস করতে হবে। বিচার হবে। সুতরাং এই বিশ্বাসের উপরে কিন্তু মুসলমানদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন, যা আমরা না দেখে বিশ্বাস করছি। এটাও আমাদের একটা পরীক্ষা। কিন্তু পরীক্ষা থাকলেও এই যে পার্থিব জীবন, যে পাহাড় পর্বত, আল্লাহ বলছেন এটা পৃথিবীর ভারসাম্য। মানুষের পক্ষে পাহাড় কাটা সম্ভব নয়, এবং সমুদ্র কেটেও এই পানি কোথা থেকে এসছে সম্ভব নয়। এখানে যদি আপনি খুঁজেন, আল্লাহকে খুঁজে পাবেন। তার মানে আল্লাহ সত্য, আল্লাহর কথা সত্য, আল্লাহ মিথ্যার ঊর্ধ্বে। আল্লাহ মিথ্যা বলে না, বলতে পারে না। সুতরাং আল্লাহ বলেছেন যে এই কিতাব তোমার রবের কাছ থেকে এসেছে। সুস্পষ্ট প্রমাণ হয়েছে যে এই কিতাব ওহী। সূরা কিয়ামা 16 থেকে 17 নম্বর আয়াত, আল্লাহ বলছেন এই কোরআন আমি সংরক্ষণ করছি। আল্লাহ সংরক্ষণ করছেন মানে মানুষের দ্বারা এটার পরিবর্তন করার কোনো ক্ষমতা নেই। সূরা কাহাফ 27 নম্বর আয়াতে যে কোরআনের একটা অক্ষর পরিবর্তন করতে পারবে না কেউ, আল্লাহ বলেছেন। সুতরাং এই কোরআন আল্লাহ সংরক্ষণ করছে, পরিবর্তন করতে পারে নাই, আজও পরিবর্তন হয়নি। এবার আসুন যে সূরা বাকারার 23 থেকে 36 নম্বর আয়াত, কি বলছেন আল্লাহ? যে আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে বলছেন, নবী যখন কাফেরদের কাছে এই কোরআন প্রচার করতেছিলেন আল্লাহর নির্দেশে, এই আবু জাহেল সহ শক্তিশালী কাফেররা বলতেন, এটা তুমি রচনা করেছ? তুমি কি চাও আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করে তোমার এই কথা শুনি, যা তুমি রচনা করেছ? আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়েছেন, বলো, তাদেরকে বলো যে তোমরা যদি এই কোরআনকে বিশ্বাস না করো, এই কোরআনের মতো 10টি সূরা তোমরা রচনা করো। শেষ পর্যন্ত একটি সূরা রচনা করো, পারেনি। আবু জাহেল ধরে শক্তিশালী, যে আবু জাহেল জ্ঞানের পিতা বলা হতো, আবু হাকিম, অর্থাৎ জ্ঞানের পিতা, সে সহ শক্তিশালী কাফেররা, কবি সাহিত্যিক যত মানুষ আছে, আল্লাহ বলছেন তাদেরকে নিয়ে একটা সূরা রচনা করো, কিন্তু পারেনি, আজ অবধি পারেনি। কারণ কোরআন আল্লাহ সংরক্ষণ করছেন। প্রমাণিত যে কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে, এটা ওহী এসেছে। এটা মানুষের পক্ষে একটা অক্ষর পরিবর্তন করার কোনো উপায় নেই, পারবে না। মানুষ দ্বারা এটা পরিবর্তন হবে না।
আল্লাহ যা বলেছেন সেটাই আমাদের মানতে হবে এবং সেটাই মেনে যেতে হবে। সুতরাং আল্লাহ এখানে চ্যালেঞ্জ দিয়েছেন, চ্যালেঞ্জ রক্ষা করতে পারেনি, আজও পারেনি। আজও মানুষ চেষ্টা করছে কোরআনের পরিবর্তন করতে, পারেনি। সুতরাং সুস্পষ্ট প্রমাণ, কোরআন ওহী আল্লাহর কাছ থেকে এসেছে। সূরা আম্বিয়া 33 নম্বর আয়াতে চন্দ্র, সূর্য, পৃথিবী যার যার কক্ষপথে ঘুরে, আল্লাহ বলেছেন কোরআনে। নবী জানতেন। নবী ইতিহাস পড়লে আপনি দেখতে পারবেন নবী কোনো কিছু আবিষ্কার করেনি। উনি বৈজ্ঞানিক ছিলেন না, উনি কোরআনের প্রচারক ছিলেন, সুসংবাদ দাতা ছিলেন, প্রচার করেছেন কোরআন। এটাই নবীর কাজ ছিলেন। তার নবী সূর্য, চন্দ্র এবং পৃথিবী তার কক্ষপথে ঘুরে এটা কি করে জানে যদি নবী কোরআন লিখতেন? আজকে বৈজ্ঞানিকরা সেটা প্রমাণ করেছেন সেই কোরআনের কথা, অর্থাৎ আল্লাহ বলেছেন। অর্থাৎ কোরআন সুস্পষ্টভাবে প্রমাণ যে আল্লাহর কাছ থেকে এসেছে। অসংখ্য প্রমাণ আছে যে কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে। হাদিসের মধ্যে জাল হাদিস ঢুকছে, কোরআনে কি জাল আয়াত আছে? নাই, জাল আয়াত ঢুকেনি। সুতরাং আল্লাহ সংরক্ষণ করছেন, এটা আল্লাহর বাণী। আপনি সহ যারা অবিশ্বাস করেন যে এটা ওহী নয়, বা আপনার মনে যে প্রশ্ন আসলো এটা কি প্রমাণ যেটা ওহী কিনা, চেষ্টা করে দেখুন কোরআনের মতো কোনো আয়াত রচনা করতে পারেন কিনা। সারা পৃথিবীকে চ্যালেঞ্জ দেওয়া হলো যে কোরআনের মতো কোনো কিছু পারেন কিনা। যদি না পারেন তাহলে বিশ্বাস করতে হবে যে কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে, এটাই ওহী, যা নবীর কাছে এসেছে পক্ষান্তরে আমাদের কাছে এসেছে। প্রমাণ সূরা আরাফের 3 নম্বর আয়াত। আল্লাহ মুমিনদেরকে বলছেন নবীর কাছে যা ওহী করা হয়েছে সেটাই তোমরা অনুসরণ করো। ভাই বোনরা, পার্থিব অর্থাৎ আপনি যদি এই পৃথিবীর কথা চিন্তা করেন, নবীর লাভ কি? এই কোরআন লেখে উনিকেই শাসাচ্ছেন। সূরা হাক্কার 44 নম্বর আয়াতে উনি কোরআন লেখে ওনার নিজেকেই শাসাচ্ছেন বা নিজেকেই সুকস করছেন যে তুমি যদি কোরআনের পরিবর্তে অন্য কিছু বলো বা কোরআনের আয়াত লিখে ফেলো বা কোরআনের পরিবর্তে অন্য কিছু প্রচার করো বা যদি লিখে ফেলো তাহলে তোমার গর্দান কাটা যাবে, অর্থাৎ তোমার জীবন তুমি আমি কেটে বলবো। আল্লাহ সুকস করেছেন, অর্থাৎ উনি লিখে ওনার নামেই সুকস দিয়েছেন। আর ওনার লাভ কি? এই কোরআন অনুসারে উনি পায়ে হেঁটে কষ্ট করেছেন, জীবন অতিবাহিত করেছেন, ইসলাম প্রচার করেছেন। উনি কি এই কোরআন লিখে কোনো অর্থ সম্পদ কামিয়েছেন জীবনে? উনি কি বিশাল ধনী লোক ছিলেন? সুস্পষ্ট প্রমাণ যেটা আল্লাহর কাছ থেকে এসেছে। সালামুন আলা মুহাম্মদ কোরআনের কথা বলেছেন, কোরআন প্রচার করেছেন আল্লাহর নির্দেশে। আল্লাহ বলেছেন যে তুমি কোরআনকেই অনুসরণ করো। আল্লাহর নির্দেশে উনি কোরআন অনুসরণ করেছেন এবং কোরআনের কথা বলেছেন। উনি কোন কোরআন রচনা করেনি। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ নবীকে চেক দিতেন, ফেরেশতারা চেক দিতেন যে উনি কোরআনের বাইরে চলে যায় কিনা। সুতরাং এই কোরআন ওহী আল্লাহর কাছ থেকে এসেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ কোরআনে বলেছেন আমাদের চেহারার পরিবর্তন হবে, অর্থাৎ আমরা বৃদ্ধ হয়ে যাব, তারপরে মৃত্যু হবে। কোরআন বলছেন এই মৃত্যু আমাদের চোখের সামনে, বাপ দাদা ভাই আত্মীয় স্বজন যারা আছে, অর্থাৎ আমরা নির্দিষ্ট সময় পার করে মৃত্যুবরণ করছি, যেটা সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলছে আমরা এখানে পরীক্ষা দিতে এসেছি, পরীক্ষা দিয়ে চলে যাব। তাই হচ্ছে আমাদের চোখের সামনে বাস্তব প্রমাণ। দুনিয়ার যদি সব কিছু মিথ্যা প্রমাণ করতে বলেন যে এটা মিথ্যে, মৃত্যুকে আপনি জয় করতে পারবেন না। মৃত্যু হচ্ছে, পারেনি কেউ। অর্থ সম্পদ দিয়ে, টাকা দিয়ে, ঘুষ দিয়ে বা এমন কোন ঔষধ তৈরি হয় নাই যে সে বৃদ্ধ হবে না। পৃথিবীর কোটিপতিরা বৃদ্ধ হচ্ছেন, পৃথিবীর সবচেয়ে ধনীরা বৃদ্ধ হচ্ছেন, মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। আল্লাহ যা বলছেন সেটাই সত্য, এটাকে রোধ করতে পারে নাই। সুতরাং আল্লাহ এই কোরআন ওহী যোগে নবীর কাছে পাঠিয়েছেন। কোরআন বলছেন চেহারার পরিবর্তন হবে এবং মৃত্যু হবে, হচ্ছে, এর চেয়ে সত্য হতে পারে না। সুতরাং এটা আল্লাহর কাছ থেকে এসেছে
এটা ওহী, এই কোরআন। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এই মউত হচ্ছে, কোরআন বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এই মৃত্যু আমাদের হচ্ছে। রোধ করতে পারেনি, কোরআন বলেছেন, সুতরাং কোরআন সত্য। বাস্তবে আপনি প্রমাণ করতে পেরেছেন যে মৃত্যুকে কেউ রোধ করতে পারে নাই। সমস্ত নবী রাসূল মৃত্যু হয়েছে, আমাদেরও মৃত্যু হবে। নির্দিষ্ট সময়ে এখানে পরীক্ষা দিয়ে আমাদের চলে যেতে হবে, আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুতরাং আল্লাহ সতর্ক করেছেন, সাবধান করেছেন যে তোমরা কোরআনই অনুসরণ করো, কোরআনই একমাত্র পথ। এবং এটা ওহী যোগে নবীর কাছে পাঠানো হয়েছে এবং নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নবীকে শিক্ষা দিয়েছেন আল্লাহ। নবী কোরআন মেনেছেন, নবীকে অনুসরণ করতে বলেছেন। নবীর অনুসরণ মানে কোরআন মানা, আর কোরআন মানে আল্লাহর আনুগত্য করা। আল্লাহর আনুগত্যের কথা বলেছেন, কোন মানুষের আনুগত্য করা যাবে না, সেটা আল্লাহ নিষেধ করেছে সূরা মুমিনুন 34 নম্বর আয়াত। সুতরাং ভাই, যিনি প্রশ্ন করেছেন, আশা করি বুঝতে পেরেছেন যে কোরআন ওহী, আল্লাহর কাছ থেকে এসেছে। আপনি যদি এই বিশ্বাসের উপরে থাকেন যে কোরআন ওহী নয়, মুহাম্মদ রচনা করেছেন, তাহলে কাফের মুশরিক হয়ে যাবেন, পথভ্রষ্ট হবেন। যদি এই ধরনের কল্পনা আপনার ভিতরে থাকে, আজ থেকে ফিরে আসতে হবে এবং তওবা করতে হবে। যদি মুসলমানের আপনার ইচ্ছা থাকে যে আমি মুসলমান হয়ে আমার মৃত্যু হোক, সেটা আমি কামনা করি, তাহলে আমি সমগ্র পৃথিবীর মানুষকে বলছি, এই কোরআন সমগ্র পৃথিবীর মানুষের জন্য কল্যাণ, রহমত হিসাবে এসেছেন এবং এই কোরআনই অনুসরণ করতে হবে। আজকে সালামুন আলা মুহাম্মদ এই কোরআন প্রচার করেছেন, QM Quranic Messages ইউটিউব চ্যানেল এই কোরআনের সত্য কথা আজকে বলছেন এবং মেসেজ দিচ্ছি পৃথিবীবাসীকে যে কোরআনই মানতে হবে। কোরআন যদি না মেনে মৃত্যুবরণ করেন, কারণ আল্লাহ বলছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সমগ্র পৃথিবীর মানুষকে বলছেন, পথভ্রষ্ট হবেন ভাই বোনেরা। সুতরাং এখানে সুস্পষ্ট প্রমাণ হয়েছে যে কোরআন ওহী, আল্লাহর কাছ থেকে এসেছে। কোরআন কিন্তু অনেকে প্রশ্ন করেন যে কোরআন কি লিখিত আকারে এসেছে আল্লাহর কাছ থেকে? না ভাই, লিখিত আকারে আসেনি। এটা আল্লাহর বাণীটা ফেরেশতা নিয়ে এসেছেন। সেই বাণীটা বলছে আল্লাহ সালামুন আলা মুহাম্মদের ব্রেনে সেটাকে সংরক্ষণ করেছেন, এটা আল্লাহর দায়িত্ব। তারপর সাহাবীদেরকে নিয়ে নবী কোরআন লিখেছেন। যেমন আব্দুল্লাহ ইবনে মাসুদ ও হারেস ইবনে জাবির, তাদেরকে সাহায্য নিয়ে এই কোরআন, আজকের যে কোরআন আমরা হাতে পেয়েছি, এই কোরআন আরবি ভাষায় রচনা হয়েছে, তারা লিখেছেন। কিন্তু আল্লাহর কাছ থেকে বাণীটা এসেছে এবং আল্লাহ বলেছেন নবীকে যে তুমি চিন্তা করো না তোমার ব্রেনে কিভাবে এই কোরআন আমি সংরক্ষণ করব, কিভাবে মুখস্থ করে রাখবো, সেটা আমার আল্লাহর দায়িত্ব। এবং আমি দেখছি যে তোমরা কি করছো, লিখছো, কোনো ভুল করছো কিনা। সুতরাং কোরআন কোনো সন্দেহ করার কিতাব নয়। এবং আপনাদের মনে অনেকেরই প্রশ্ন জাগে যে কোরআন যে আল্লাহ যে বাণী পাঠিয়েছেন সেটা কি সঠিকভাবে সংরক্ষিত হচ্ছে কিনা। আল্লাহকে বিশ্বাস করলে কোরআন সংরক্ষিত সঠিকভাবে হয়েছে সেটাও বিশ্বাস করতে হবে, কারণ আল্লাহ বলছেন এই কোরআনের সংরক্ষক আমি। এর উপরে কোনো কথা হতে পারে না। এর উপরে আপনি যদি চলে যান যে কোরআন, যদি কল্পনা করেন যে কোরআন হয়তো আল্লাহর কাছ থেকে বাণীটা এসেছে কিন্তু লিখিতভাবে এটা সংরক্ষণ সঠিকভাবে হয় নাই, তাহলেই পথভ্রষ্ট হবেন। কারণ কোরআন সংরক্ষণ আল্লাহ করছেন। এক কোরআন আছে যেটা জের জবর নেই, আরেক কোরআন আছে জের জবর দিয়ে লিখেছেন। সুতরাং এটাতে প্রমাণ করবেন যে এই কোরআনটা নবী এবং বিভিন্ন সাহাবীদের সহায়তায় কোরআন মানুষ লিখেছেন, কিন্তু বাণীটা এসেছে আল্লাহর কাছ থেকে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এই বক্তব্যের পরে কোরআন যে ওহী, এর বিরুদ্ধে কোনো সন্দেহ আপনাদের আসবে না। এই কোরআনের প্রতি কোনো সন্দেহ আসবে না যে এটা ওহী নয়। যদি করেন তাহলে পথভ্রষ্ট হবেন। হ্যাঁ, আমাদেরকে আল্লাহ ইচ্ছা শক্তি দিয়েছেন যে আমরা যা খুশি তাই করতে পারবো। কোরআনকে বিশ্বাস করলে করতে পারবো, না করলে না করতে পারবো। কারণ জান্নাত এবং জাহান্নাম আল্লাহ রেখেছেন
এবং আল্লাহ বলেছেন আমি অধিকাংশ জিন এবং মানুষকে অধিকাংশের কথা বলেছেন জাহান্নামে যাব। এর জন্যই সৃষ্টি করা হয়েছে, কারণ আল্লাহ গায়েব জানেন এবং জানেন যে এই পৃথিবীতে মানুষ কি করবে। এর প্রশ্ন কিন্তু আপনাদের থাকে যে আল্লাহ জানেন যে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, পরীক্ষা কেন? আমাদের পরীক্ষা দিয়েছে যাতে আমরা পাশ করতে পারি। মানুষ জানে, অনেক মানুষ দেখেন কাফের থেকে মুসলমান হচ্ছে না। এই যে মুসলমান হচ্ছে বা তাদের ঈমান আনছে, এর জন্য এই পরীক্ষাটা নিচ্ছে আল্লাহ, যে আসুক মানুষ, আমরা যারা মুসলমান তারাও যেন এই কোরআনের পথে থাকতে পারি, এটাই আমাদের পরীক্ষা। সুতরাং আশা করি বুঝতে পেরেছেন যে এই কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে, এটার কোনো সন্দেহ নেই। জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর কথাকে বিশ্বাস করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর সন্দেহ থাকার কথা নয় যে কোরআন ওহী নয়। আপনারা সকলে ভালো থাকুন, কোরআনের পথে থাকুন, এই দোয়া করছি। আর একটা অনুরোধ করছি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।